আজকে যে দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ঈদের পরের দিন। তো তোমরা হয়তো ভাবছো যে ঈদ তো চলে গেছে অনেক আগে, প্রায় 1 মাস হয়ে গেছে, এতদিন পরে আমি কেন সেই ভিডিওটা আপলোড করছি। আসলে আমি একদমই সময় করতে পারি না, একদমই বলতে একদমই সময় করতে পারি না ইলহানকে নিয়ে। তো তোমরা দেখতে থাকো, সবটাই বলবো তোমাদেরকে। আর হচ্ছে তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এটা হচ্ছে ঈদের পরের দিনে আমার বাসার সিনারিওটা। তো ঈদের পরের দিনে আমার বাসায় প্রায় 17-18 জনের দাওয়াত ছিল। তো খুব ভালো কথা, এটা অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে ঈদের পরের দিন আমাদের বাসায় সবাই আসবে। যেহেতু ঈদের দিন আমি তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলছি যে আমি আম্মুর বাসায় থাকি, আম্মুর সাথে ঈদটা করি। তো ঈদের পরের দিন হচ্ছে আমার বাসায় সবারই মোটামুটি দাওয়াত থাকে। তো আমরা একবার এক একটা গ্রুপকে দাওয়াত করি, যেহেতু আমি একা বাসায় সব কিছু করে ওঠা সম্ভব হয় না। তো আমরা আসলে ভাগ ভাগ করে আসলে কোন বার কাকে দাওয়াত করব, কোন দিন কাকে দাওয়াত করবো, এটা আগে থেকে ফিক্সড করে রাখি। তো এবার হচ্ছে আমার বাসায় আসবে আমার খালা শাশুড়িরা, আমার নানি শাশুড়ি, ওরা সবাই আসবে, আব্বুর ফ্রেন্ডরা আসবে এবং হচ্ছে নিঝুম, নুহিন, আম্মু, বড়মুনি, ওরা তো সবাই আছে। তো এই সব কিছু মিলায় প্রায় 18-20 জনের মতো অ্যারেঞ্জমেন্ট হবে আমার বাসায় এখন। তো এখন হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে বলবো, যে সবচেয়ে দুঃখের বিষয়, আমি সকালে উঠে দেখি আমার হঠাৎ করেই জ্বর চলে আসছে। তো জ্বর চলে আসছে, এখন তো কিছু করার নাই। তো যেহেতু দাওয়াত দেওয়া সবাইকে হয়ে গেছে, আমাকে তো অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। তো সকালে উঠে দেখি মোটামুটি আমার 101 জ্বর, এবং হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ঈদের আগের দিন থেকে তো ইলহানের ঠান্ডা লাগছেই, ওর তো জ্বর চলতেছে, ও তো প্রচণ্ড বিরক্ত করতেছে। এখন প্রবলেম হলো যে উঠে আমি সকাল থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি, কি করব কিছুই বুঝতেছি না। এবং এটার উপরে আরেকটা ঝামেলা যেটা হয়েছে, যেটাকে বলে মরার উপরে খড়ার ঘা। আমি বুয়াকে ফোন দিয়ে শুনি সে আসবে না, সে তাদের বাসার পাশে কে যেন মারা গেছে সেখানে যাবে। তো আমার তো পুরা কান্নাকাটি করার মতো অবস্থা, এখন আর কি করব, সবাই আসবে তো একা হাতে এখন সব কিছু কীভাবে করব সেটা নিয়েই ভাবতেছিলাম। তো এখন আল্লাহর নাম নিয়ে আর কি শুরু করছি। এখন হচ্ছে আমি এখানে আগে ভাবলাম যে যেহেতু গরুর মাংসটা হতে টাইম লাগবে, তো আমি আগে গরুর মাংসটা উঠাই দিই, এটা হতে থাকুক এক চুলায়, দেন হচ্ছে আমি বাকি কাজগুলা করি। তো এর মধ্যে আম্মু চলে আসছে বাসায়, আম্মু অসুস্থ। ঈদের পরের দিন যেহেতু আম্মু প্রত্যেক ঈদেই আম্মু অসুস্থ হয়ে যায়, আবার এটা তো কোরবানির ঈদ গেছে, একটু ঝামেলা থাকে এই ঈদে। তো আম্মু চলে আসছে, তো আমি আম্মুকে বললাম যে তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট ইলহানকে নিয়ে বসে থাকো, কারণ ইলহান প্রচুর বিরক্ত করতেছে, ওর শরীরটা যেহেতু ভালো না, মানে ও প্রচুর খ্যান করতেছে আর কি, কোনো কিছু মানে খেতেও চাচ্ছে না, আবার হচ্ছে সবসময় কোলে থাকতে যাচ্ছে। তো আমি আম্মুকে বললাম তুমি ইলহানের কাছে বসো, আর আমি যতটুকু পারতেছি দেখি করি। তো দেখতে পাচ্ছ যে মাংসটা ডিফ্রোজ পর্যন্ত হয়নি, আমি ওটাকে মানে জাস্ট কোনো রকম টেনে খোলার চেষ্টা করতেছি, যে মানে এত কিছু আমি সব মানে ভিজাইছি যে কোনো কিছু একবারে মানে নর্মাল হচ্ছে না। তো আমি চেষ্টা করতেছি যে আগে গরুর মাংসটা উঠাই দিই, দেন হচ্ছে আস্তে আস্তে রোস্ট যেগুলো বাকি আইটেমগুলো করব সেগুলো করার চেষ্টা করতেছি। তো এর মধ্যে সাফিও চলে আসলো, বলতেছে যে আপু হেল্প করে দিই। তো আমি সবাই আর কি মোটামুটি যে যেটা পারতেছে বলতেছে যে করে দিই। তো সাফির মধ্যে ও হচ্ছে যেহেতু বুয়া আসতেছে না, অনেক পেঁয়াজ লাগবে, তো আবার খুব সুন্দর পেঁয়াজ কাটতে পারে। তো সাফি বললো যে আপু দাও আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। তো এভাবে আর কি যে যার মতো করতেছে, করার চেষ্টা করতেছে। তো লাকিলি শেষ পর্যন্ত আমার যে খালা, সে হচ্ছে দেখছি যে প্রায় 12:30টার দিকে সে আসছে। অ্যান্ড হচ্ছে সে, আমি তখন আমার কাটাকুটি সব শেষ, তো আমি খালাকে বললাম যে আপনি হচ্ছে এগুলো একটু ধুয়ে দেন। আর এর মধ্যে আম্মু আমার প্রচণ্ড ঠান্ডা লাগা দেখে বলতেছে যে মশলাদার চা খেলে একটু ভালো লাগবে, সেজন্য আম্মু আমার জন্য একটু চা করে দিচ্ছে। এদিকে আমি হচ্ছে রোস্টটা মাখায় ফেলতেছি, আর এইদিকে হচ্ছে আমি রোস্টটা মাখায় নিয়ে গরুর মাংসটাকে বসাই দিব। আর রোস্ট আমাকে 2 জায়গায় করতে হবে, একটা হচ্ছে আর কি আব্বুর জন্য দেশি মুরগি রোস্ট, আর একটা আমাদের যেটা সোনালির রোস্ট হয়। তো এটা একটা আলাদা কাজ করতে হবে, এটা একটা বিশাল ঝামেলা। তো এই জন্য আমি আগে রোস্টটা মাখাই নিলাম, এদিকে হচ্ছে গরুর মাংসটা উঠাই দিব। আর খালাকে বললাম যে সব কিছু একে একে ধুয়ে ফেলতে। আসলে একলা বাসায় একলা হাতে এগুলা করা, বাচ্চা নিয়ে খুবই কঠিন একটা কাজ। মানে আমি যে কিভাবে করছি জ্বর নিয়ে, এই ঠান্ডা নিয়ে, আমি নিজেও জানি না। তারপরও বলবো সবাই অনেক হেল্প করছে হাতে হাতে। আর সবথেকে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাকিব চলে আসছিল অফিস থেকে ছুটি নিয়ে।
মানে আমি অসুস্থ এটা শুনে আর ও কোনোভাবেই অফিসে থাকতে পারে নাই। ও হচ্ছে চলে আসছে স্যারকে বলে, ওর স্যারকে বলে চলে আসছে ছুটি নিয়ে। জাস্ট 1-2 ঘন্টাই ছিল মনে হয়। মানে আমার এতটাই শরীর খারাপ ছিল ওই দিন, আমি কোনোভাবেই মানে ঠিক থাকতে পারতেছিলাম না। এখন কিন্তু কিছু করার ছিল না, যেহেতু সবাই আসবে তো করতে তো হবে। তো এদিকে হচ্ছে আমি ইন্ডাকশনেও রান্না বসাই দিছি, এদিকে খালা রোস্টের মশলা বাটতেছে, ওইদিকে চুলায় আমার হচ্ছে রান্না উঠাই দিছি, এদিকে সাকিব সব কাটাকুটি করতেছিল কিছু। আর এদিকে হচ্ছে আমার গরুর মাংসটা হয়ে গেছিলো, দেন রোস্ট হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ডিমের কোরমা আর হচ্ছে পটল ভাজাটা বসাই দিছি। এই দুইটা হলে আমার পোলাও মোটামুটি কমপ্লিট। সব কিছু আমি দেখাতে পারি নাই। এই যে গরুর মাংসটা একটু উঠাই দিছিলাম আর একটু কষানোর জন্য। আর এদিকে সাকিব হচ্ছে টিকিয়াটা ব্লেন্ড করে নিচ্ছিল, ও টিকিয়াটা পুরা রেডি করে দিছে আমাকে। এদিকটা আমাকে একদমই দেখতে হয় নাই, মানে ও বাসায় থাকলে আমি মোটামুটি পুরা নিশ্চিন্ত হই, কারণ ও থাকলে আমার অনেক অনেক বেশি হেল্প হয় এবং আমি অনেক বেশি রিল্যাক্স থাকতে পারি। তো যাই হোক, যে আমি জাস্ট টিকিয়ায় কী কী দিয়ে মাখাবে সেটা একটু দিয়ে দিচ্ছিলাম। ও জাস্ট সব কিছু জাস্ট মাখায় টাখায় একদম টিকিয়াটা রেডি করে দিচ্ছে আমাকে। লাস্টে আমি জাস্ট ওটা ভেজে উঠাই দিচ্ছি। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো সব কিছু করে উঠতে বেশ বেগ পেতে হয়েছে। তো এখানে হচ্ছে টেবিল সাকিফই সব রেডি করছে, টেবিলে গরু, এখানে হচ্ছে রোস্ট, ডিমের কোরমা, সালাদ, টিকিয়া, পটল ভাজা, পোলা। বাস, খুব বেশি আয়োজন করতে পারিনি, কারণ আমার মানে বলার মতো না যে এতটাই শরীর খারাপ লাগতেছিল ওই দিন। তো এইদিকে হচ্ছে খালামণিরা এসে গেছে, খালামণিরা খাওয়া দাওয়া করতেছে। তো সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ, আব্বুরাও আসছিল। আব্বুদেরও মানে আঙ্কেলদের সাথে আর ক্লিপটা নেওয়া হয় নাই। তো এটা খালামণিরা যাওয়ার আগ দিয়ে। তো খালামণিরা যাওয়ার পরে হচ্ছে আমি রাতে একটু চা খেয়ে জাস্ট রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি, কারণ এটা না খেলে তো আমার দিনটাই শেষ হবে না আর কি।